হয়তো আমার ভাগ্যে ছিল দেখে আজকে আমি বেরিয়েছি ঘুরতে গিয়ে। এমন কয়েকজন মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে এটা হয়তো আমি কখনো কল্পনাও করতে পারিনি এবং আশাও করতে পারিনি। সত্যি আজকে হয়তো আমার ঘুরতে যাওয়াটা খুবই সার্থক হয়েছে। আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা জুড়ে দেখো, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ব্লগ। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু খুবই ভালো আছি। বেশ আজকে মোটামুটি অনেক মাস পরে আমরা ঘুরতে যাচ্ছি, অনেক দিন পরে ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় আমি যাচ্ছি যেই জায়গাটা আজকে আমাদের প্ল্যানিং হয়েছে সেই জায়গাটা মোটামুটি আমি 2 বছর আগে গিয়েছি, তারপরেই কিন্তু আমার আর যাওয়া হয়নি। তো যাই হোক, দেখো রিলস করবো জন্য সুন্দর করে একটা পরে নিয়েছি শাড়ি। আর যেহেতু আলিপুর থেকে আমরা যাচ্ছি জয়ন্তী, তো যেতে অনেকটাই টাইম লাগবে, সেই জন্যই কিন্তু আমরা আমাদের গাড়ি নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে তোমরা যারা ঘুরতে আসবে প্রত্যেকেই কিন্তু এখান থেকে টিকিট করে নেবে। তো তারপর দেখো আমরা যাচ্ছি, ঠিক আছে, ভেবেছিলাম যে যাওয়ার পথে অনেক অ্যানিমেলস আমরা দেখতে পারবো, কিন্তু দেখতে পেলাম না। তারপর দেখো সোনা বাইরে তাকিয়ে তাকিয়ে গাড়ির হাওয়াতে কিন্তু ঘুমিয়ে পড়ছিল। আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি জয়ন্তী পাহাড়ে। কি সুন্দর দেখতে না লাগছে বলো। দেখো আমরা এসেছি জয়ন্তী পাহাড়ে, পিছনে পাহাড়টা দেখো কি ভালো লাগছে। আর দেখো কি সুন্দর হাওয়া, ভীষণ সুন্দর। আর হ্যাঁ দেখো, আমি তোমাদের বলতে ভুলে গেছি, আর আমার সোনাকে কেমন লাগছে রেড কালার ড্রেসটা পরে অবশ্যই একটু কমেন্টে তোমরা জানিও সোনাকেও কেমন লাগছে। আমরা মা মেয়ে আজকে কিন্তু খুবই সুন্দর করে সেজেছি। আর এই দেখো জয়ন্তী পাহাড় পুরো ভিউ। তো আমরা জল পেয়ে তো খুবই খুশি হয়ে গেছি। হাওয়া বইছে, পেছনে পাহাড়, সামনে নদী, দারুণ কিন্তু লাগছিল জয়ন্তী পাহাড় পুরো ভিউটা। ঠান্ডা লাগছে তোমার? এটা কি নিছো? এই জল মুখে কেন? না না মুখে না, মুখে দিবা না। দেখো এখানে এসে মনটা পুরো ভালো হয়ে গেল, কি বলবো, ভীষণ ভালো লাগলো সত্যি কথা। এখানে এসে এত সুন্দর জায়গা, জয়ন্তী মোটামুটি এর আগে আমি অনেক বছর আগে এসেছিলাম, হ্যাঁ, তো আজকেও এসছি, ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটা জায়গা, মন পুরো একদম ভালো হয়ে গেল। আর ওয়েদার দেখো সুন্দর সুন্দর হাওয়া, শীতল শীতল। আর সোনা তো এরকম জল পেয়ে একদম পুরো খেলা শুরু করে দিয়েছিল, সেই ভিডিওগুলো আমি রিলসের মাধ্যমে পোস্ট করব। আর ওইদিকে দেখো তোমাদের দেখায়। আর কি করছো? দেখো ওরা বাপ মেয়ে কি করছে। সোনাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, ওটা ভিজে একদম মানে চাপচাপা করেছে, ভিজে পরে ওটা চেঞ্জ করে ভাগ্যিস আর একটা নিয়ে এসেছি। এখন ওটা পরিয়ে দিয়ে ওকে সাইডে রেখেছি, তুই থাক ওইদিকে। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি এসেছি এখানে মোমো খেতে। এসে দেখো তোমাদের স্পেশাল কয়েকজন মানুষের সাথে দেখা করাবো। এই যে দেখো হঠাৎ দেখা হয়ে গেছে, এই যে দাদাভাই দিদিভাইদের সাথে ভিডিও দেখছি, নোংরা সুশান্ত দাদাভাই। আর এই যে এই দাদাভাই তো সবসময় বাবাই সাজে। আর এই যে মিষ্টি দিদিভাই, ভীষণ ভালো লাগে। হঠাৎই দেখা হয়ে গেল। যারা যারা দিদির পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই দিদিকে সাপোর্ট করো, ফেসবুক পেজটা ফলো করে দিও, পাশে থাকো। জানো তো হঠাৎ দেখা হয়ে গেছিল নোংরা সুশান্ত দাদাভাই পুরো টিমকে। আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। আমি সত্যি কথা কখনোই আশা করিনি যে আমি ওনাদেরকে এরকমভাবে এতটা সামনের থেকে দেখব। অনেকটা সময়, বিশ্বাস করো আজকে অনেকটা সময় আমি ওনাদের সঙ্গে কাটিয়েছি। সত্যি কথা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। তোমরা হয়তো সামনের থেকে না দেখলে কখনোই বুঝতে পারবে না। ওনাদের সঙ্গে আমি অনেকটা সময় আজকে কাটিয়েছি, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তারপর ওনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে এখন আমরা দেখো অর্ডার করেছি এরকম ভেজ মোমো, সাথে রয়েছে ওনারা ভিডিওতেও যেরকম হাসি খুশি থাকে ঠিক তেমনটাই ওনারা রিয়েলভাবেও কিন্তু হাসি খুশি থাকে। সত্যি আজ হয়তো আমার ভাগ্যে ছিল বলেই ওনাদের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি কিন্তু এটা কখনোই আশা করিনি যে এরকম হঠাৎ করে মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর দেখো
বেরোবো, ঠিক সেই সময় পড়ছিল বৃষ্টি। বৃষ্টিটা তো অনেক আগের থেকেই শুরু হয়েছিল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বলবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, প্রত্যেককে কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।